এরকম গুগল ফর্ম তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই গুগল ড্রাইভে যাব, যাওয়ার পরে আমরা নিউয়ে যাব। নিউয়ে গিয়ে আমাদের এখানে কি লেখা আছে, কি লেখা আছে, গুগল ফর্ম দেখা যাচ্ছে না? হ্যাঁ, অনেক ছোট ছোট। এবার কি লেখা আছে? হ্যাঁ, গুগল ফর্ম লেখা আছে না? তো আমরা গুগল ফর্মের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে কি লেখা আসতেছে? ক্রিয়েট। ক্রিয়েট মনে করেন এখানে শেয়ার থাকবে না বেশিরভাগ সময়। ক্রিয়েটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই যে একটা ফর্ম শুরু হলো। তো আমরা ফর্মটা আসলে কিসের উপরে সেটা ডিটেলসটা এখানে লিখতে পারি, ঠিক আছে? আমরা চাইলে উপরে একটা ব্যানারও সেট আপ করতে পারি। এই যে এখানে ডান পাশে আমার থিম আছে, থিমের এখানে হেডার আছে, হেডারের এখানে যদি চুজ ইমেজে যাই, এখানে অনেক ধরনের ছবি আছে। আমরা এই ছবিগুলো বাদেও আমরা এই যে আপলোড দিতে পারবো কম্পিউটার থেকেও। তো আমরা সাপোজ আমরা একটা ছবি নিলাম এখান থেকে, লাইক এই যে আহ, এরকম একটা ছবি নেই, এখানে বার্থডে টাইপের আছে। তো এরকম বার্থডে টাইপের একটা ছবি নিলাম, নেওয়ার পরে ইনসার্ট করলাম। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, আমরা ডান পাশ থেকে এই যে দেখা যাচ্ছে আমরা হেডারের যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, লাইক যদি এই স্টাইল করি তাহলে এই স্টাইল হবে, যদি এরকম স্টাইল দিই তাহলে এরকম হবে। মনে করো এটা হবে হচ্ছে অ্যাডমিশন ফর্ম। ওকে, নাম দিলাম এটার। তো এটা অ্যাডমিশন ফর্ম হলো। তো অ্যাডমিশন ফর্মের উপরে আমি আসলে বার্থডের ছবি দিয়ে রাখছি, এটা দেখতেও খারাপ লাগতেছে, এটা অন্য ছবি দিই। এটা হচ্ছে একটা, হ্যাঁ, এটা থাক, ঠিক আছে, ওকে। তো দেখেন এই ছবির সাথে সাথে এখানে কালারও আছে। আমি কালার যদি এটা চেঞ্জ করি পুরো থিম কালারটা এরকম হয়ে যাবে, যদি হলুদ চেঞ্জ করি হলুদ, যদি নীল করি তাহলে নীল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে টাইটেলটা দিয়ে দিতে হবে, একটা টাইটেল দিয়ে দিলে কি হবে, এটা সেভ থাকবে। ওকে, টাইটেলে আমি কিছু লেখাই লাগলো না, কারণ কি আমি এখানে অ্যাডমিশন ফর্মটা লিখছি না, এইটাই ও টাইটেল হিসেবে নিয়ে নিছে। তা না হলে আমরা এখানে আবার লিখতে পারতাম অ্যাডমিশন ফর্ম স্কুল, স্কুল, ঠিক আছে, এইভাবে আমরা অ্যাডমিশন ফর্ম লিখতে পারি। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যাদের অ্যাডমিশন এখানে মানে ইয়ে করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাডমিশন ফর্মের জায়গায় অনলাইন বুকিং হবে। ওকে, অনলাইন বুকিং এয়ার টিকিট, এটাই তো নাকি? তারপরে আপনি এখানে একটু অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, কিংবা আপনার ওয়েবসাইট থাকলে একটু ডিটেলসে এখানে লিখে দিতে পারেন। এবার আপনার অ্যাডমিশন বুক করবে, কি কি লাগবে আপনার, মনে করেন নাম লাগবে, তাহলে আপনি এখানে কি লিখবেন, নেম। নেম দিয়ে এবার এই প্লাসে ক্লিক করবেন, তাহলে কি হবে, পরে আরেকটা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে যে বিষয়টা থাকতেছে, এখানে আমাদের দিয়ে দিতে হবে রিকোয়ার্ড। আমরা অনেক ফর্ম পূরণ করতে যেয়ে দেখি না যে ছোট্ট একটা লাল স্টার আছে, ওই লাল স্টারওয়ালা জিনিসগুলোকে পূরণ করতেই হয়। তো আমরা যদি এটাকে রিকোয়ার্ড করি তাহলে এটা হচ্ছে লাল স্টার আকার হয়ে যাবে, যে নাম পূরণ করতেই হবে, নাহলে সাবমিট হবে না এটা। আচ্ছা, এরপরে রিকোয়ার্ডে গেলাম আমি হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল, ঠিক আছে, এবার এটাও রিকোয়ার্ড করে দিলাম, যেটা মোবাইল নাম্বার দেওয়াই লাগবে। আচ্ছা, নাম তো শর্ট অ্যান্সার হয়, মোবাইল নাম্বারও তো শর্ট অ্যান্সারই হবে, তাই না? তো আমরা শর্ট অ্যান্সারই রাখবো। এরপরে আমরা দিব কি, ইমেল আইডি লাগে, ইমেল আইডি, এটাও শর্ট অ্যান্সার, এটা রিকোয়ার্ড রাখলাম, অথবা এটা রিকোয়ার্ড রাখলাম না। এবার আমরা যদি হচ্ছে এটা প্লাস করে এখানে চলে যায় হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেসের এখানে কি দিলাম, প্যারাগ্রাফ, অ্যাড্রেসটা একটু বড় হইতে পারে, ঠিক আছে, এর জন্য প্যারাগ্রাফ হিসেবে আমি দিয়ে রাখলাম, এটা রিকোয়ার্ড রাখলাম। এরপরে আসি হচ্ছে নতুন সিস্টেমে, যে এখানে আছে হচ্ছে মাল্টিপল চয়েস, ঠিক আছে, যে আপনি এখানে আমি যদি বাংলায় লিখি হচ্ছে আপনি কোন দেশের জন্যে আগ্রহী। ওকে, এরপরে আমি কি করব, এখানে আমার আছে কি অপশন, অপশন হচ্ছে আমেরিকা, ঠিক আছে। এরপরে আমরা কি করব, অ্যাড আদার, অ্যাড আদারে ক্লিক করার পরে এখানে অপশনে লিখবো কি জাপান, ঠিক আছে। তারপরে আমরা কি লিখলাম, ইন্ডিয়া, তারপর কি লিখলাম, ইউএস, ইউএস তো একবার লিখলাম, ইউকে। তো আমি বাংলায়ও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি, ঠিক আছে। এখানে কি সিলেক্ট করছি, মাল্টিপল চয়েস। ওকে, দেন হচ্ছে এটা রেকর্ড করে দিলাম। এবার আবার প্লাসে ক্লিক করে মাল্টিপল চয়েসের জায়গায় এখানে আমরা কি করব, ফাইল আপলোড, ফাইল আপলোডটা দিব। এবং আমি এখানে দিয়ে দেব হচ্ছে যে হ্যাঁ, আমার এই ফাইল যারা আপলোড করবে
তারা আমার এই গুগল ড্রাইভেই সেভ থাকবে, ঠিক আছে। কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, কন্টিনিউ করে দিয়ে এখানে আমি লিখলাম হচ্ছে আপলোড ইওর পাসপোর্ট স্ক্যান কপি। ওকে। আচ্ছা, অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল, আমরা যদি অ্যালাউ অনলি স্পেসিফিক বলতে কি, অনলি যদি আপনি পিডিএফ ফাইল চান, যে শুধু পিডিএফ ফাইল ব্যতীত অন্য কোনো ফাইল এখানে আপলোড হবে না, তাহলে আমরা এখানে এটাকে রিকোয়ার্ড করার পরে এখানে পিডিএফ কে টিক মেরে দিলে অনলি পিডিএফ আপলোড হবে, অথবা অনলি ইমেজ ফাইল আপলোড হবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা দিতে পারি। আর যদি এটা রিকোয়ার্ড না করা থাকে তাহলে সে যে কোনো ফাইল এখানে আপলোড দিতে পারবে। আচ্ছা, ফাইল কয়টা আপলোড দিতে পারবে সেটাও আমরা দিতে পারি, একটা নাকি 5টা নাকি 10টা। তো আমরা একটা দিয়ে রাখলাম। আচ্ছা, ফাইল সাইজ কত হবে, 10 মেগাবাইট না 100 মেগাবাইট, 1 জিবি না 10 জিবি? আপনার গুগল ড্রাইভের জায়গায় 15 জিবি, তো আপনি এখানে 10 মেগাবাইট করে দিয়ে রাখেন। একটা ইমেজ 10 মেগাবাইট ইজ এনাফ, এটা রিকোয়ার্ড থাকলো। এবার আমরা কি করব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে আছে হচ্ছে আমার এই যে এখানে আছে হচ্ছে ডেট। এখন আমি এখানে ডেটে ক্লিক করলাম, করার পরে এখানে কি লিখবো, ডেট অফ বার্থ, ডোব, তাই না। এবার যার ডেট অফ বার্থ সে এখানে ক্লিক করে ডেট অফ বার্থ ইয়ে করবে। ওকে। এরপর আবার প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এখানে আমি চলে যাওয়া হচ্ছে চেক বক্স, ঠিক আছে। চেক বক্সে যে লিখলাম হচ্ছে ম্যারিটিয়াল স্ট্যাটাস, ম্যারিটিয়াল স্ট্যাটাস, এখানে দিয়ে দিলাম হচ্ছে ইয়েস, আর অ্যাড আদার্সে দিয়ে দিলাম হচ্ছে নো, মানে আপনি বিবাহিত কিনা, ইয়েস অথবা নো। এরপর আবার প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে আমি হচ্ছে এখানে মাল্টিপল চয়েসের এখানে আসার পরে আমি এখানে টাইমটা সিলেক্ট করে দিতে পারি। টাইম সিলেক্ট করে দিলে, ঠিক আছে, টাইম সিলেক্ট করে ইয়োর ইয়োর এই সরি এয়ার টাইমটা লিখে দিলাম। দেওয়ার পরে এখানে রিকোয়ার্ড করে দিলাম। এবার প্লাসে দিলাম, যাওয়ার পরে আবার গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের হয়ে গেল কি, শর্ট অ্যান্সার, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ বক্স, ফাইল আপলোড, সবই হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস গ্রিড, আর এটা হচ্ছে চেক বক্স গ্রিড, মানে অর্থাৎ হচ্ছে আমরা যে মাল্টিপল চয়েসটা করছি ওইটাই এরকম গ্রিড আকারে আসবে। তো আমাদের এত তো দরকার নাই এখানে, ঠিক আছে। বাকি আমরা ডেট অফ টাইমও দেখছি। এইবার আমরা কি করব, এইবার হচ্ছে আমরা লাস্টে হচ্ছে এটাকে রেকর্ড করলাম, করার পরে এবার আমরা কি করব, এটাকে সেন্ড করব। সেন্ড করব কাকে সেন্ড করব, এই যে এইখানে মেল আছে, আমরা চাইলে তাকে ইমেল আকারেও সেন্ড করতে পারি। আবার এখানে আছে হচ্ছে লিংক, লিংক এখানে এটা এটা অনেক বড় লিংক, এইটার উপর আবার ক্লিক করলে শর্ট এর উপর ক্লিক করলে এটা জাস্ট আমার কি হচ্ছে, শর্ট লিংক তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি হচ্ছে লাইক এইভাবে এইভাবে একটা লিংক দিয়ে ওপেন করবে, এই যে জিনিসটা এরকম দেখাবে, বোঝা গেছে। তো ও হচ্ছে নাম দিয়ে দিল, মোবাইল নাম্বার দিয়ে দিল, এই যে স্টার, এই যে রেড স্টার দেওয়া, যেমন আমি ইমেল আইডিতে কিছু ইমেল আইডিতে রেড স্টার নাই, সো ইমেল আইডি পূরণ করলেও সাবমিট করতে পারবে, লাস্টে এই সাবমিট করতে পারবে, না করলেও সাবমিট করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে ইমেল আইডি একটা দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেস লিখে দিলাম। তারপরে এখানে আপনি কোন দেশের জন্য আগ্রহী, আমি আমেরিকার জন্য, জাপানের জন্য, কিংবা ইন্ডিয়ার জন্য, যে কোনো একটা সিলেক্ট করবে। তারপরে অ্যাড ইউর পাসপোর্ট, সো এখানে অ্যাড করবে ফাইল, অ্যাডের উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে দেন ব্রাউজারে যাবে, ব্রাউজারে যাওয়ার পরে এরকম স্ক্যান ফাইল এটা সিলেক্ট করলো, করে কপি করলো, আপলোড করলো, দেন এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে, যে আপলোড হয়ে গেল। এরপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের এখানে ক্লিক করবে, বা এখানে ক্লিক করবে, এটা এটা কত সাল, 2024, তাই না। তো আমি এখানে যদি এরকম আগে একটা সিলেক্ট করে নিই, এখানে সিলেক্ট করার পরে যদি আমি এখানে 2000 সাল দেই, ঠিক আছে, তাহলে আমি এখন কি করছে, আমি এখানে গেলে এই যে 2000 জানুয়ারি পেয়ে যাচ্ছি, তাই না। 2000 আমার জুলাই মাসের 13 তারিখে আমার জন্ম, এইভাবে সিলেক্ট করে দিতে পারতেছে। ম্যারিটাল স্ট্যাটাস নো, মনে করেন নো দিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, ইয়ার টাইম এখানে কি লিখবে, মনে করেন যে 5:00 5টা এম না পিএম, পিএম দিয়ে দিল, ঠিক আছে। দেন এটা হচ্ছে অপশন এরা দিছিলাম, দেওয়ার পরে এবার সাবমিট করে দিলেই আমরা কি দেখতে পারবো, আমরা হচ্ছে যারা যারা সাবমিট করতেছে তাদের রেজাল্ট দেখতে পারবো। তাদের রেজাল্ট আমরা কিসে দেখতে পারবো, গুগল শিটে দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো, সেটা হচ্ছে এই যে রেসপন্স করছে কয়জন, একজন, সাথে সাথে এখানে চলে আসলো।
এবার রেসপন্সে ক্লিক করলাম, এই যে একজন যে পূরণ করছে, এই যে তার পূরণ করার রিপোর্ট। ঠিক আছে, এই যে আপনি কোন দেশের জন্য আগ্রহী, ঠিক আছে, একজন হলুদ কালার ইন্ডিয়ার জন্য আমি টিক মারছিলাম, ইন্ডিয়ার এইটাই আসতেছে। ঠিক আছে, এরপর ছবিটা দেখাচ্ছে এখানে, ছবি আমি এখানে ক্লিক করলে আমি ছবি দেখতে পারবো যে এই যে এই ছবিটা আপলোড করছে। একটু ওয়েট করেন, এই যে চলে আসবে এখনই, এই যে চলে আসলো খুব সুন্দর মতো, এই যে চলে আসলো, স্ক্যান কপিটাও আমি দেখতে পাচ্ছি, তারপরে তার জন্ম দেখতে পাচ্ছি। ঠিক আছে, যখন এখানে 100 জন পূরণ করবে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে 2000 সালে কত জনের জন্ম, বোঝা গেছে বিষয়টা। তারপর মেরিটিয়াল স্ট্যাটাস, তারপর এয়ার টাইম। তো এইভাবে আমরা যারা সাবমিট করবে তাদের রিপোর্টটা অটোমেটিকলি পেয়ে যাব। এখন এই ফাইলটাই আমরা কি করব, লিঙ্ক টু শিট, লিঙ্ক টু শিটের উপরে ক্লিক করলে কি হবে যে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, একটা স্প্রেডশিট মানে অর্থাৎ এক্সেল, এক্সেলটা সিলেক্ট করলে এই যে এক্সেলে সুন্দরভাবে আমার রিপোর্টটা চলে আসবে, এই দেখেন এইভাবে, দেখছেন, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস সুন্দরভাবে চলে আসবে, ডিজিটাল ফর্ম। বুঝতে পারছেন বিষয়টা? বোঝা গেছে বিষয়টা? পারবা না তৈরি করতে? জোরে বলো জি। হ্যাঁ।